আসসালামু আলাইকুম। দেশের মানুষ, জানি না কতদিন বাঁচবো। আসলে নিজের শরীরের কন্ডিশনও ভালো না, আর্থিক অবস্থাও ভালো না। সেই সূত্রে সব কিছু মিলিয়ে এলোমেলো। তো চিন্তা করলাম, এলোমেলো যেহেতু আমার জীবনে হইল, তাহলে আমি যেই জায়গাটায় যাব সেই জায়গায় আমি আগে একটু আজকে ঘুরে আসি। সেই জায়গাটায় চলে আসলাম, আমাদের শেষ ঠিকানা সারাথিনার জায়গা। সেই জায়গাতে আসলাম আজকে। এসে আসলে মনটা শীতল হয়ে গেল। কিছু নাই ভিতরে, মনে হয় যেন আমি এক নিষ্পাপ শিশু। বাঁচবো কতদিন? 60 বছরের জিন্দিগিতে কি হবে এত অহংকার রেখে? রেখো না মনে অহংকার, এসো না চলি প্রাণ খুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে। যাবো তো একদিন এই 3.5 হাত এই মাটির ঘরে। মাটির দেহ মাটি খাবে, কি হবে আর এত সৌন্দর্যের অহংকার রেখে? তাই মন খারাপ লাগলে, ভালো না লাগলে, কবরস্থানটাই আমাদের শেষ আশ্রয়। এবং শেষ আশ্রয়টা আসলে আমরা বেঁচে থাকতে বুঝি না। বুঝবো কি তাহলে সেদিন, যেদিন এই পৃথিবীতেই থাকবো না? আসলে এগুলা আমরা ভাবি, কিন্তু ভাবনাগুলা কষ্টের বিষয়। মরবো তো সবাই একদিন, আগে আর পরে। হেসে খেলেই মরি না, আল্লাহ যতদিন রাখে প্রাণ। কষ্ট, দীর্ঘ কষ্ট। বাবাকে রেখে আসছি 2023 সাল ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। সামনে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী হবে। যদি বেঁচে থাকি, হয়তোবা যদি আমি মরে যাই, তাহলে যেন আমার লাশটা আমার বাবার পায়ের নিচেই কবরটা হয়। আত্মীয় স্বজন যারা আছে, বেঁচে থাকতে নেয় না কেউ খোঁজ, মরে গেলে লাশটা কাঁদে নিবে, হয়ে যাব নিখোঁজ। ভালো থেকো সবাই।